মনে হচ্ছে গেল তখন থেকে স্পিনিংই হয়ে চলছে, কিন্তু স্পিনিং হচ্ছে না, শুধু মোটরের আওয়াজ হচ্ছে। যাই না, মনে হচ্ছে গেছে। ঠিক আছে, দেখা যাক। তোমরা কেউ ওষুধ খাইনি, সিম্বা ওষুধ খায়নি, সেই জন্য সিম্বাকে স্টিকি পাবে না, আর সিম্বা স্টিকি পাবে না, সেই জন্য টাইগারও স্টিকি পাবে না। বোঝা গেল? ওষুধ খেলে স্টিকি পাওয়া যেত, কিন্তু সিম্বা ওষুধ খেয়েছে না, সেই জন্য স্টিকি পাওয়া যাবে না। না, আমাকে ডেকে লাভ নেই, তাহলে ভাইকে বলে ওষুধ খেয়ে নিতে ভদ্রলোকের মতো, তাহলে স্টিকি দেবো। ওষুধ খাবি? দেখে তো খাবে না বলছে। খাবি ওষুধ খাবি, তাহলে স্টিকি পাবি। স্টিকি পেতে গেলে ওষুধ খেতে হবে। স্টিকি খাবে কি? কি যাই আছে, ছেড়ে দে। ওষুধ আর স্টিকি পাওয়া যাবে না, ঠিক আছে? ট্রু পিপল, আর স্টিকি না, হবে না, হবে না, হবে না, অসম্ভব। সিম্বা হবে না স্টিকিটা। হ্যাঁ, ওকে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ নিউ ব্লগ। এখন হচ্ছে আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে এই 10:40 মতো। পুরো রেডি হয়ে গেছে, জুতো বুতো পরে ফেলে এসেছি, আর সাজাই না একটু দিয়ে নিচে চলে যাবো। সিম্বা কি বুঝতে পারছি না কী করবো। সকাল থেকে 2বার ওষুধ খাওয়ালাম, 2বার ওষুধ মুখ থেকে ফেলে দিল, বা ট্যাবলেট। এবার থার্ডবার খাওয়ার রিস্ক পেলাম না, মানে যেরকম রেগে গেছে আঙুলটাই না কেটে উড়িয়ে দেয়, কিন্তু থার্ডবার রিস্কটা পেলাম। এবার সমস্যা হচ্ছে সকালবেলা পতলাপাটি করেছে, মানে কালকে সারাদিন সকালবেলা ওষুধ খাওয়ানোর পর সারাদিন আর করেনি, রাতেও করেনি, সকালবেলা আবার পতলাপাটি। এবার ওষুধ তো দিতে হবে, ওটু হলে খুব ভালো হয়, কিন্তু ট্যাবলেট ওকে খাওয়ানো যাচ্ছে না, সেজন্য ভাবছি মিষ্টির সাথে গুলিয়ে খাইয়ে দেবো। এবার তার জন্য দেখি দুবেলা বুড়োদের ওখানে যাবো, মেডিসিন নিতে হবে। মেডিসিনটা নিয়ে তারপর এই দুবেলা যদি পারি এসে সন্ধ্যার সাথে মেখে টেকে দিয়ে খাইয়ে দিতে হবে, কারণ মেডিসিন লাগবেই। পেটে মনে হচ্ছে ইনফেকশন টাইপের কিছু একটা হয়ে গেছে, পাতলা বাড়ি হচ্ছে, বডিটাকে স্টপ করে দিলে আপনি ওটাকে রিকভার করতে হবে। তো যাই হোক, এই হলো ব্যাপার, সেটা দুবেলা ভাবছি। আপাতত চলো এগোই, কারণ টাইম হয়ে গেছে সানডে, তার মধ্যে আবার। চলো দেখা হচ্ছে পরে, দেখুন যাকে আপনার জমানো পুঁজি শেষ করে দিতে পারে, এরকম যে কোনো রিপোর্ট ন্যাশনাল সাইবার হেল্পলাইন 1930-তে অবিলম্বে জানান। গৃহ মন্ত্রণালয় দ্বারা প্রচারিত। সাবধান, কখনো সোশ্যাল মিডিয়া অ্যাডস বা অজানা গ্রুপ থেকে ইনভেস্টমেন্ট টিপস নেবেন না। এটা সাইবার অপরাধীদের জাল হতে পারে, যা আপনার জমানো পুঁজি শেষ করে দিতে পারে। এরকম যে কোনো রিপোর্ট ন্যাশনাল সাইবার হেল্পলাইন 1930-তে অবিলম্বে জানান। গৃহ মন্ত্রণালয় দ্বারা প্রচারিত। সাবধান, কখনো সোশ্যাল মিডিয়া অ্যাডস বা অজানা গ্রুপ থেকে আপনি কল করছেন, তিনি এখন উত্তর দিতে পারছেন না। একাই যাই, আর কি করবো। এই তো বেরোলাম এই মাত্র। তুমি কোথায়? ঠিক আছে, ওই কানেক্টারটায় গিয়ে ফোন করছি, দাঁড়াবো না কিন্তু। ঠিক আছে, ওকে। বাইক অ্যাক্সিডেন্ট হলো কি করে এখন আবার? You heard from everyone telling you lies. I bet you just wanna lose your mind. I know you heard. Let it out, just feel it. Let it out, cry it all out to me. When you're down, when your heart stops beating, you got me.
চাপড়াগলি টাকির থেকে পিক করে এই ঢুকলাম বাড়ি 10:50। আর আমার ঢোকার সঙ্গে সঙ্গে একটা পাপিও বাইরে এসে গেছে, বসে আছে, তাও দেখাচ্ছি বিস্কুটের জন্য। বিস্কুট দিয়ে আসি। গুড বয়, তুমি এসে গেছো, এখানে আসো, এখানে খাও তাহলে, এখানে 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 আসো, এখানে আসো, এখানে দিচ্ছি, আসো। খাও খাও খাও, খেলে খেলে খেলে, কেউ বলবে না। পা এখনো ঠিক হয়নি, পায়ে ব্যান্ডেজটা আবার কে খুলে দিল, কি জ্বালা তো বলো। বাচ্চাটা খাইয়ে ঘরে এলাম। কি হয়ে গেল? কি গইতা ওইটা কি গো? হ্যালো ম্যাজিক। হ্যালো ম্যাজিক কে দিল গো? এটা দারুণ দোকান থেকে কিনেছি। কিন্ডার জয়ের মধ্যে? হ্যাঁ, কিন্ডার জয় কে কিনে দিয়েছে? মা কিনে দিল। মামি জানে সেটা? কি লেখা? কি লেখা? কিন্ডার জয়ই তো লেখা, আর তো কিছু না, এখানে উপরটা দেখ। হ্যারি হ্যাটি কি জানো একটা, হ্যারি পটার জানতো, হ্যারি পটারও লিখেছে নাকি? ও হ্যারি পটারই তো লেখা। হ্যাঁ, আচ্ছা, ধরো এটা, ধরো দেখি, ওটা দেখি, ওটা দেখি, তো এটা দেখি। ওর নাম কি গো? এটা হচ্ছে হ্যারি বন্ধুটা, কি আমার নাম? পাপা তো ছোটবেলা দেখেছিল, ভুলেও গেল, দাদা দেখে বলছি। হ্যারি ফ্রেন্ডটার নাম ভুলে গেছি, চলে গেল, আরেকজন এসে গেছে। ঠিক আছে, চলো চলো চলো, ঘরে চলো। দুপুরে লাঞ্চ করেছিল টাইগার? লাঞ্চ কি করেছিলি? দেখো কোথায় যাচ্ছিস, লাঞ্চ করেছিস কিনা বলবি তো। কথা কি বলি, কথা বলার সময় নেই। চলে গেল, কি শুকলো ওই জানে, চলে গেল। হ্যাঁ, তো আমি যেখানে ছিলাম বাড়ি ঢুকলাম, এবার একটু ফ্রেশ হবো। বাড়িটা কাটার ইচ্ছা আছে, সময় পেলে কাটবো, দিয়ে বুঝতে পারছি না এখনও জানি না কাটতে পারবো কি না। তো আপাতত ছাদে টাইগার সিম্বাকে তুললাম। সিম্বার জন্য একটা ওষুধ নিয়ে এসেছি আজকে লাস্ট অব্দি, কারণ ওটু খেয়ে হচ্ছে না, অ্যান্টিবায়োটিক দিতে হবে, তো ওর জন্য একটা ওটু নিয়ে এলাম, সঙ্গে মিষ্টি নিয়ে এলাম। কারণ টাইগারকে এমনি খাওয়ানো পসিবল, সিম্বাকে এমনি খাওয়াতে গেলে আঙুল বাদ চলে যাবে, বলেছি আমরা সকালবেলা, তো রিস্ক নিয়ে লাভ নেই, ওর জন্য মিষ্টিতে করে মিশিয়ে খাইয়ে দিতে হবে, লিকুইড আছে, অসুবিধা হবে না। তো যাই হোক, বেসিক্যালি স্টোর থেকে বেরোলাম যখন, তখন আগে দিন কি বলে দিয়েছিল যে চাপড়ালি যেতে হবে, এই চাপড়ালি পার করে টাকি রোড কানেক্টার ওখানে একটা ইয়ে হচ্ছে বারাসাত উৎসব, তো ওখান থেকেও পিক করতে হবে, ওখানে আজকে থাকবে, ভিজিটে গেছে। ঠিক আছে, চলো ভালো কথা। তো অফিস থেকে বেরোলাম, বেরিয়ে প্রথমে গেলাম ওখানে, সেই জ্যাম ফ্যাম ঠেলে ঠেলে, জ্যাম খুব বেশি এরকম না, বাট ছিল, তো জ্যাম ফ্যাম ঠেলে ঠেলে পৌঁছালাম, তারপর ওকে পিক করলাম, তারপর বাড়ি আসার সময় মোটামুটি চলে এসেছি, তখন বলে কুটুসের জন্য বিরিয়ানি নিতে হবে। আবার মধ্যমগ্রাম ব্রিজে উঠে ওই পারে গেলাম, রেড ড্রাগন থেকে বিরিয়ানি নিলাম, আবার রিটার্ন করলাম, করার সময় রাস্তায় বুড়োদার দোকান থেকে মেডিসিন নিলাম, নিয়ে বাড়ি ফিরলাম, তখন বললো বেগুন আনতে যেতে হবে, বেগুন আনতে হবে কারণ রাতে বেগুন পোড়া হবে। আবার ওকে নামিয়ে দিয়ে গেলাম কিশোরপাড়া বাজার, সেখান থেকে সুজিতের দোকান থেকে বেগুন নিলাম, আলটিমেটলি ঢুকলাম বাড়ি, এবার একটু ফ্রেশ হই, জামাটাকে ওয়াশিং মেশিনে ঢুকে কাচতে দিয়ে দিই, কালকে অন্য জামা পরে যাবো। আপাতত চলো একটা করে এগোই, ক্লান্ত হয়ে গেছে, 11টা তো বেজেই গেলো প্রায় মনে হয়, হ্যাঁ মনে হয়, চলো এগোই আপাতত। তুমি আজকে মেলায় গেছিল? নাটু? মামি যে বললো তুমি মেলায় যেতে চাই, না, গেলো না কেন গো? এটা অনেকক্ষণ বসে থাকতে হবে। ও ও, ওই জন্য তুমি যায়নি? না। ঠিক আছে, তাহলে পাপা কিছু একটা আনলো, তুমি কি সেটা খেতে? নাটু? বিরিয়ানি খাবি না? হ্যাঁ। তাইলে কেউ কে দিয়ে দিতে হবে, না। তুমি খাবি? হ্যাঁ। ঠিক আছে, সাউন্ডটা দাও। সাউন্ডটা দেবো। এটা ইস পচা মতো এটা রে, না, এটা খেলনা। খেলনা কে দেখে রে, কার্টুনের মধ্যে খেলনা কোনো দরকারই তো নেই দেখার, কার্টুনের খেলনা হয়। কোনোই দরকার নেই গো দেখার। টাইগার কোথায় গেল? বলছি যা ভাত আছে। হুম, মনে হচ্ছে গেল, তখন থেকে স্পিনিং হয়ে চলছে, কিন্তু স্পিনিং হচ্ছে না, শুধু মোটরের আওয়াজ হচ্ছে, জানি না, মনে হচ্ছে যাচ্ছে, ঠিক আছে দেখা যাক। এখন বাজে প্রায় 1:30, ডিনার করা হয়নি, এগুলো ক্লিন করলাম, সব মোটামুটি দিককার কাজ কমপ্লিট। এবার আমি যাবো খেতে, কারণ খেতে তো এগুলো করতে হবে না, খুব কষ্ট হয়, মানে হাঁসফাঁস করে, তো সেই জন্য এগুলো আগে করে নিলাম। সিম্বা পটি করেনি এখন, মানে আমি অফিস থেকে ছাদে যাওয়ার পর দেখলাম পটি করেনি। এবার ওটু লিকুইড নিয়ে এসেছিলাম বুড়ো দোকান থেকে, বললাম যে
সেই ওটুটাকে সন্দেশের সঙ্গে মিশিয়ে কোনো ক্রমে একটু গ্রেভি টেভি দিয়ে এটি একাকার করে তারপর খাইয়েছি। আশা করি কালকে পটিটা হবে না সকালবেলা, মানে লুজ মোশন হবে না, নর্মাল পটি তো হওয়াই উচিত। আর ওআরএস বলতে চিনি আর নুন দিয়ে একটা ওআরএস মতো বানিয়ে ও দিয়েছি, মানে রাতে সিম্বা প্রচুর রাতে উঠে উঠে জল খায়, তো আশা করি তাতে কিছুটা রিকভার হবে, কারণ বেচারা একদম নেতিয়ে গেছে। তো যাই হোক, আপাতত আমি নেতিয়ে পড়ার আগে ডিনারটা করে নিই। চলো আগে দেখি ডিনারে আছে এটা কি, ওখানে একটা নিয়ে দিই। আজকে ডিনারে হচ্ছে এটা বেগুন পোড়া, স্যালাড, আর এখানে রাখা আছে রুটি। আপাতত দুটো রুটি আমি নিয়ে নিই, বাকিটা আমি পরে রেখে দেবো, থাক। তো চলো আমার ডিনারটা করে নিই, করে এডিট করে শুতে চলে যাবো। তো আপাতত আজকের ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, ভালো লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে আগামীকাল। ততক্ষণের জন্য গুড নাইট। Good boy. Good. Good night.